আমাদের আজকের মিশন ঈশ্বরগঞ্জের সুন্দর একটা সরিষা ফুলের ক্ষেত খুঁজে বের করা, আর সেই সাথে আমরা ঘুরতে যাচ্ছি কোথায়? ডালিয়া বিলে। হ্যাঁ, ডালিয়া বিলে। আমরা আজকে এক্সপ্লোর করব ঈশ্বরগঞ্জের পর্যটন স্পট নামে খ্যাত ডালিয়ার বিল। চলো সবাই। এই যে ঈশ্বরগঞ্জ আহিয়ানাদিয়ানদের বাসার সামনের সেই বিশাল একটা পুকুর, এটা হচ্ছে আহিয়ানদের বাসা, বিশেশ্বরী স্কুল ওইখানে, আর সেই সুন্দর পুকুর। এখন আমরা সামনে আগাও। চলো চলো চলো, আমাদের আজকের অভিযান ডালিয়া বিল আর সরিষা ফুল আমরা আজকে খুঁজে বের করবই। আমাদের ট্যুরের জন্য নেওয়া হচ্ছে বাদাম, একদম গরম কড়াইয়ে ভাজা মচমচে বাদাম। আমাদের ট্যুরের সঙ্গে হবে বাদাম। আজকে ঈশ্বরগঞ্জ বাজার হাটের দিন, দুই পাশে সুন্দর কাঁচা সবজি নিয়ে বিশাল একটা ভিড়। এই ভিড়ের মাছ ঠেলে আমরা ডালিয়া বিলের দিকে আগাচ্ছি। মোটামুটি অনেক মানুষ এবং বাজারের তাজা সবজি, অনেক অনেক সুন্দর সুন্দর তাজা সবজি বাজারে, সরিষা ফুল, বেগুন, অনেক কিছুই, সব তাজা, একদম তরতাজা। আমাদের টিম অটোতে উঠে গেছে, এখন আমাদের যাত্রা ডালিয়া বিলে। সবাই বলো কোথায় যাচ্ছি? চলো। সামনে হচ্ছে ঈশ্বরগঞ্জ রেল স্টেশন। আমরা রেল স্টেশনের পিছনে শর্টকাট রুট দিয়ে বেরিয়ে গেছি। গ্রামের রাস্তা ঘোরার আসলে মজাই অন্যরকম। রাস্তার ধারে সরিষা ক্ষেত পেয়ে গেছি। আমাদের মিশন সরিষা ক্ষেত, কিন্তু ওরা যেভাবে বেড়া দিয়ে রাখছে, নামলে হয়তো মাইর খাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু রাস্তার উপর সুন্দর একটা সরিষা ক্ষেত আমরা পেয়ে গেছি। আমাদের মিশন মানে দেখাটা সাকসেস হয়েছে, কিন্তু আমরা নামবো সামনে গিয়ে। সুন্দর সরিষা ক্ষেত, চারদিকে সব হলুদ হলুদ আর হলুদ। ছোটবেলায় যেরকম ড্রয়িং করতাম, হলুদ করে ফেলতাম পুরা গ্রামের দৃশ্য। আজকে অনেক দিন পরে এরকম হলুদ দেখতেছি, এবং মানে কাগজ কলম থাকতে মনে হয় ছবি আঁকতে বসে যেতাম, এরকম ইচ্ছা করতেছে। হলুদ আর হলুদ। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার, খেজুর গাছ, তাল গাছ, অনেক সুন্দর একটা সিনারি। মানে গ্রামে আসলে আসলে ছবি আঁকতে ইচ্ছা করে। আমরা আরেকটা ব্রিজে চলে আসছি। সুন্দর পাকা ধান, বেশিরভাগ ক্ষেত মতো কাটা হয়ে গেছে। ডালিয়া বিলের ভিতরে ঢুকে গেছি। দুই পাশে যা দেখতেছি, বর্ষাকালে পানি জমে থাকে, এখন শীতকাল, যার জন্য এটা দুই পাশে শুকিয়ে গেছে। এবং এই বিলের উপরেই আসলে একটা সুন্দর রেস্টুরেন্ট করা, যেখানে আমাদের ঘুরতে আসা। দুই পাশে একদম পানিতে টই টই হয়ে থাকে, একদম রাস্তা বরাবর নাকি পানি চলে আসে। এই যে আমরা আমাদের রিসোর্টের কাছে চলে আসছি। এখানে অনেক পর্যটকরা আসছে বাইক নিয়ে, অনেক বাইকাররা আছে। হ্যাঁ, সামনে ডালিয়া বিলের ব্রিজ, আমাদের ডেস্টিনেশনে আমরা চলে আসছি। এখন আমরা নামবো। সবাই সাবধানে, রাস্তায় দাঁড়াবে না কেউ। এই যে আমাদের টিম নামতেছে। আমরা ডালিয়া বিলে চলে আসছি, সূর্য ডুবে যাচ্ছে। এই যে সুন্দর একটা বিল, আমাদের টিম অটো থেকে নামতেছে। কি টিম মেম্বার আদিয়ান সাহেব, কি খবর? কি ডালিয়া বিল কেমন লাগতেছে? তানিশা, কি অবস্থা? ঠান্ডা কেমন? এই যে দেখি নোয়ারা কি বলতে চায়। নোয়ারা কেমন? কোনো ডালিয়া ফুল নাই, কিন্তু জায়গার নাম ডালিয়া বিল।
তাজদিক সাহেব ধুলা 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 চাটিস না। এই যে তাজদিক ধুলা চাটা শুরু করছিল, ওরে থামাইলাম। কি অবস্থা তাজদিক সাহেব, কেমন ঠান্ডা কেমন? ঠান্ডা কেমন? ওর তো মানে কান বন্ধ হয়ে গেছে, কথা শুনতেছে না। সোয়া সাহেব কি অবস্থা কেমন? কুকু আপু কি অবস্থা আপনার, কেমন ঘুরতেছেন? এই যে আমাদের অলস সাহেব, অলস শাহিয়ান সাহেব, সে অটো থেকে নামতে রাজি না। সে বাইক নিয়ে আসতে চাইছিল কিন্তু সবার সাথে আসবে বিদায় বাইক আনতে পারে নাই। বাইক ছাড়া এই সপ্তাহে কেমন লাগতেছে? কঠিন ঠান্ডা, বাইকে বেটা আরও বেশি ঠান্ডা লাগতো। যাই হোক, এই যে আমরা দেখাই সূর্যটা ডুবতেছে, এই জন্যে। আচ্ছা, রাস্তা পারার সময় একটা সাইড দিয়ে আসবে, সুন্দর করে তোমরা ছবি তুলো। ওই যে ওই পাশে, ওই পাশে দাঁড়ায় ছবি তুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সেই ডালিয়া বিল যেটা দেখতে আমরা আসলাম, কোনো পানি নাই, পুরোটাই ধান ক্ষেত। এখানে সবাই ধান খেতি করে, সরিষা খুবই কম। আসার সময় রাস্তায় ওই যে দূরে একটা সরিষা ক্ষেত দেখতেছি, এখানে আছে সরিষা। আর তেমন কোথাও সরিষা নাই। এখানে একটা রিসোর্ট আছে, রিসোর্টের নামটা এখনো জানি না, সামনে গেলে দেখতে পারবো। তবে সূর্য ডুবতেছে, সিনারিটা আসলে অনেক সুন্দর। আমরা আছি ডালিয়া ব্রিজের উপরে। কেমন লাগতেছে? সুন্দর না জায়গাটা? ওই যে আরেকজন পণ্ডিত পড়ার জন্য রাস্তায় এভাবে দৌড় দিয়ে পার হবা না, দেখে আস্তে ধীরে পার হবা। আমি রাস্তায় পার হইতে পারি না। এই যে আমাদের সাথে একজন আছে পাগলা দিয়ান, সে পাগলামি করার জন্য, স্লিপ খাওয়ার জন্য সে ব্রিজের নিচে নামতেছে। তাজদিক তুমি চলে আসো, তুমি পারবা না। এই যে সে মানে আছে না, প্রত্যেকটা গ্রুপেই তো এরকম একটা বান্দর থাকে। তো আমাদের সাথে একজন বান্দর আছে, সে মানে একটা বান্দরামি না করলে তার পেটের ভাত হজম হয় না, যার জন্য যে সে নামতেছে। মানে সবাই দেখি বাজি ধরো, আদিয়ান যদি এই কাদায় পড়ে, পানিতে পড়ে, তাহলে আজকে সবার জন্য পার্টি হবে, চিল হবে। আদিয়ান কি পড়বে পানিতে না পড়বে না? কয়জন ভোট দাও, ভোট দাও দেখি সবাই। আদিয়ান কি পানিতে পড়বে না পড়বে না? নাই সে ও আমার মনে হয় কি ওর তো 2 নাম্বার চাপছে, এই জন্য ব্রিজের নিচে ঢুকছে। আমাদের আদিয়ান বোধ হয় ও 2 নাম্বার চাপছে, এই জন্য ও ব্রিজের নিচে গেছে। দেখি তো আসলে কাহিনী কি। এই যে নাই ও ব্রিজের নিচে গেছে, আদিয়ান ব্রিজের নিচে গেছে, মানে হলো ওর 100% 2 নাম্বার চাপছে। আল্লাহ। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম ডালিয়া বিলের সেই স্বপ্নপুরী ফুড পার্কে। দেখি এটার ভিতরে কেমন। বাহ, গেটটা তো সুন্দর, একটা লাভ শেপ, চারপাশে আবার ফুল গাছ আছে, কাঠের ব্রিজ। এবং সেই সাথে ছোট ছোট ঘর এবং সুন্দর প্রাইভেসির জন্য যথেষ্ট পরিমাণ পর্দা দিয়ে ব্যবস্থা করা আছে। সবাই সুন্দর ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে, খারাপ না। যদি পানি থাকতো নিচে তাহলে আরো বেশি ভালো লাগতো। ডালিয়া বিলের বিখ্যাত চটপটি আর মালাই চা খাওয়ার জন্য এখন আমরা আগাচ্ছি আরেকটা সুন্দর রেস্টুরেন্টে। এটাও মাচার উপরে করা। এই অনেক বাইকাররা ছিল, সবাই মোটামুটি সামনের দিকে আগাচ্ছে। সুন্দর মাচার উপরে একটা সুন্দর রেস্টুরেন্ট। ডালিয়া বিলে
আসবো আর এরকম একটা সুন্দর পরিবেশে চা খাবো না, তা কি হয়? এখানে বসো।